কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অ্যাপস দুটি হল টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেয়া হবে। ২৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হয়। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ। এর প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বোটিম অ্যাপ ভয়েস কল, ভিডিও কল ও আর্থিক লেনদেনের জন্য জনপ্রিয়। কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর গত ২৪ সেপ্টেম্বর ২৪৪ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতদের মোবাইল ফোন জব্দ করে দেখা যায়, তাঁদের মধ্যে ১৫০ জনের বেশি টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন। বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধিরা জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তফসিল ঘোষণার পর তাঁরা দেশকে অস্থিতিশীল করতে পারেন। এসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপস ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপস দুটি বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো অ্যাপ কিছু মানুষের জন্য বন্ধ করা যায়, অন্যরা নানা পদ্ধতি ব্যবহার করে অ্যাপগুলো ঠিকই ব্যবহার করতে পারবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার এসব কৌশলে ব্যর্থ হয়ে শেষে ইন্টারনেটই বন্ধ করে দিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপ বন্ধ করে এ ধরনের সমস্যা সমাধানে সফল হবার উদাহরণ নেই। রাজনৈতিক ও আইনি সমস্যার রাজনৈতিক ও আইনি সমাধান খুঁজতে হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।